আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা খুবই সহজে ইংরেজিতে প্রশ্ন করতে পারি। এখন অনেক কারণে কিন্তু আপনাদের বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন পরিস্থিতিতে ইংরেজিতে প্রশ্ন করা লাগতে পারে এবং প্রশ্ন করার সময় কিন্তু কিছু কোয়েশ্চেন ওয়ার্ডস ব্যবহার করে সাধারণত আমরা প্রশ্নগুলো করে থাকি। কোয়েশ্চেন ওয়ার্ডস গুলো কি কি? যেমন হাউ, হোয়াট, ওয়ের, ওয়েন, উইচ, এই ধরনের যে শব্দগুলো রয়েছে এগুলোকে সাধারণত কোয়েশ্চেন ওয়ার্ডস বলা হয়, কারণ কোয়েশ্চেনের যে বাক্যগুলো রয়েছে এগুলোকে তৈরি করার জন্য এই ওয়ার্ডগুলো সাধারণত একদম শুরুতে থাকে। একদম প্রথমে আমরা যদি হাউ দিয়ে কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করি তাহলে কেমন হবে? একদম প্রথমে চিন্তা করেন, হাউ লং উইল ইউ ড্যাশ? হাউ লং উইল ইউ প্লে? তুমি কতক্ষণ খেলবে? হাউ লং উইল ইউ স্লিপ? তুমি কতক্ষণ ঘুমাবে? হাউ লং উইল ইউ ওয়াক? কতক্ষণ হাঁটবে? হাউ লং উইল ইউ রিড? কতক্ষণ পড়বে? সেখানে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, হাউ লং উইল ইউ ড্যাশ, এখানে ড্যাশে আপনি যেই জিনিসটা কতক্ষণ করবে সেটা সম্পর্কে জানতে চাচ্ছেন, সেই জিনিসটার কথাই বসিয়ে দিবেন। সো এটা কিন্তু ওয়াক হতে পারে, রিড হতে পারে, স্টাডি হতে পারে, স্লিপ হতে পারে, টক হতে পারে, অনেক কিছুই হতে পারে, অসংখ্য শব্দ এখানে বসানো সম্ভব। সো আপনি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছেন সেটার কথা এখানে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে ধরে নিন আপনি হাউ দিয়ে যদি আরেকটা প্রশ্ন করার কথা ভাবেন, আপনি ধরেন জিজ্ঞেস করতে চাচ্ছেন একটা জিনিসের দাম কত। হাউ মাচ আর দ্য ড্যাশ? হাউ মাচ আর দ্য অ্যাপলস? সবগুলো আপেলের দাম কত? হাউ মাচ আর দ্য বুকস? সবগুলো বইয়ের দাম কত? হাউ মাচ আর দ্য বানানাস? বানানাগুলোর দাম কত? সো যখন আপনি একের অধিক জিনিসের দাম জানতে চাচ্ছেন, আপনি হাউ মাচ আর দ্য ড্যাশ এই স্ট্রাকচারটা ব্যবহার করবেন। আর যখন আপনি জাস্ট একটা জিনিসেরই দাম জানতে চাচ্ছেন, আপনি এখানে আরটাকে চেঞ্জ করে ইজ করে দিবেন। হাউ মাচ ইজ দ্য ড্যাশ? হাউ মাচ ইজ দ্য পেন্সিল? হাউ মাচ ইজ দ্য ল্যাপটপ? হাউ মাচ ইজ দ্য ব্যাগ? সো যখন আপনি একটা জিনিসের কথা বলছেন তখন হাউ মাচ ইজ, যখন আপনি একের অধিক জিনিসের কথা বলছেন তখন হাউ মাচ আর। এরপরে কিন্তু হাউ দিয়ে আরো অনেকগুলো প্রশ্ন করা সম্ভব, যেমন হাউ ফার ইজ দ্য ড্যাশ? হাউ ফার ইজ দ্য লাইব্রেরি? হাউ ফার ইজ দ্য ফার্মেসি? হাউ ফার ইজ দ্য হসপিটাল? কোনো একটা জিনিস কত দূরে সেটা জানার জন্য সাধারণত আমরা হাউ ফার এই কোয়েশ্চেন ওয়ার্ডস গুলো ব্যবহার করি। সো হাউ ফার ইজ দ্য ফার্মেসি? হাউ ফার ইজ দ্য বুক স্টোর? হাউ ফার ইজ দ্য স্কুল? হাউ ফার ইজ দ্য হসপিটাল? হাউ ফার ইজ দ্য হাউস? যে কোনো শব্দ এখানে বসিয়ে দেওয়া সম্ভব, জাস্ট কোন জায়গাটা কতটুকু দূরে ওই জায়গাটার কথা এখানে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে হাউ দিয়ে আরেকটা সেন্টেন্স বা আরেকটা কোয়েশ্চেন সেন্টেন্স করা পসিবল। কিভাবে? হাউ মেনি ড্যাশ আর দেয়ার? একটা জিনিস কয়টা জিনিস একটা জায়গায় আছে সেটা জানার জন্য আমরা সাধারণত এই স্ট্রাকচারটা ইউজ করি। হাউ মেনি ড্যাশ আর দেয়ার? হাউ মেনি পিপল আর দেয়ার? মানে কয়জন মানুষ আছে সেখানে। হাউ মেনি বুকস আর দেয়ার? কয়টা বই আছে সেখানে। হাউ মেনি পেন্সিলস আর দেয়ার? কয়টা পেন্সিল রয়েছে সেখানে। সাধারণত আমরা একের অধিক জিনিস যখন বলতে চাচ্ছি আমরা এই সেন্টেন্সটা ঠিক এই স্ট্রাকচারে ব্যবহার করি, হাউ মেনি ড্যাশ আর দেয়ার। ঠিক আছে, হাউ মেনি ড্যাশ আর দেয়ার। আর খেয়াল করে দেখবেন এই সেন্টেন্সটা যখন আপনি এভাবে বলছেন আপনি কিন্তু বুঝছেনই যে এখানে কিন্তু একের অধিক থাকার সম্ভাবনা রয়েছে, তাই আপনি এখানে আরটাই ব্যবহার করা সেফ। আমরা কিন্তু, কারণ আমরা এখানে উত্তরটা জানি না, ঠিক আছে, একটাও থাকতে পারে একটার অধিকও থাকতে পারে। সো হাউ মেনি ড্যাশ আর দেয়ার, জাস্ট কোন জিনিসের কথা বলতে চাচ্ছেন সেটার কথা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আরেকটা পপুলার কোয়েশ্চেন ওয়ার্ড হচ্ছে ওয়্যার, যেটা দিয়ে কোন জায়গায় কি রয়েছে বা একটা জায়গা কোথায় সেটা জানার জন্য আপনি ব্যবহার করতে পারেন এই শব্দটা। সো ওয়্যার ডু ইউ ড্যাশ? মনে করেন আপনি বলতে চাচ্ছেন আপনি কোথায় থাকেন, ওয়্যার ডু ইউ লিভ? আপনি কোথায় পড়েন, ওয়্যার ডু ইউ স্টাডি? আপনি কোথায় পড়েন, ওয়্যার ডু ইউ রিড? আপনি কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা পড়াশোনার ক্ষেত্রে ওয়্যার ডু ইউ স্টাডি অনেক সময় বলে থাকি, আবার অনেক ক্ষেত্রে ওয়্যার ডু ইউ রিডও বলে থাকি। ওয়্যার ডু ইউ রিডের আরেকটা বাড়তি ব্যবহার রয়েছে, ধরেন আপনি কারো বাসায় গেলেন, আপনি কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছেন যে সে বই কোথায় পড়ে, তখনও কিন্তু আপনি ওয়্যার ডু ইউ রিড এটা বলতে পারবেন। ওয়্যার ডু ইউ লিভ? আপনি কোথায় থাকেন। সো যেটা সম্পর্কে জানতে চাচ্ছেন সেটার কথা এখানে বসিয়ে দিলে কিন্তু
হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে ওয়্যার কিন্তু আরেকটা পরিস্থিতিতে ব্যবহার করা যায়, যখন একটা জিনিস বা একটা জায়গা কোথায় সেটা আপনি জানতে চাচ্ছেন। ওয়্যার ইজ দ্য ড্যাশ, ওয়্যার ইজ দ্য বুক স্টোর, বুক স্টোরটা কোথায়? ওয়্যার ইজ দ্য হসপিটাল, হসপিটালটা কোথায়? ওয়্যার ইজ দ্য ফার্মেসি, ফার্মেসিটা কোথায়? ওয়্যার ইজ দ্য মুভি থিয়েটার, মুভি থিয়েটারটা কোথায়? একটা জায়গা বা একটা জিনিস কোন জায়গায় রয়েছে সেটা জিজ্ঞেস করার জন্য কিন্তু এই সেন্টেন্সটা ব্যবহার করা যাবে। শুধু ব্ল্যাঙ্কে আপনি আপনার যেটা জানা দরকার সেটার কথা বসিয়ে দিবেন, বাকি সবকিছু কিন্তু সেম থাকবে। ধরেন আপনি কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছেন সে কি পড়াশোনা করছে। হোয়াট ডু ইউ স্টাডি? এখানে হোয়াট ডু ইউ ড্যাশ, ভাবুন যে একটা ড্যাশ রয়েছে, আপনি জিজ্ঞেস করতে চাচ্ছেন সে কি পড়ে। হোয়াট ডু ইউ স্টাডি? সে কি করে? হোয়াট ডু ইউ ডু? সে কি খেলে? হোয়াট ডু ইউ প্লে? তো এখানে কিন্তু আপনি যেটা জানতে চাচ্ছেন সেটার কথা বসিয়ে দিলেই সহজে হয়ে যাচ্ছে। এরপরে মনে করেন আপনি ঠিক এটার মতোই আরেকটা প্রশ্ন করতে চাচ্ছেন, সেটা হচ্ছে সে এখন কি করছে। হোয়াট আর ইউ ড্যাশ? হোয়াট আর ইউ ডুইং? আপনি কি করছেন? হোয়াট আর ইউ রিডিং? আপনি কি পড়ছেন? হোয়াট আর ইউ স্টাডিং? আপনি কি নিয়ে পড়াশোনা করছেন? হোয়াট আর ইউ ওয়াচিং? আপনি টিভিতে কি দেখছেন? সেখানে খেয়াল করে দেখবেন আমরা এই স্ট্রাকচারটা, এই যে হোয়াট আর ইউ ড্যাশ, এই স্ট্রাকচারটা সাধারণত যখন একটা অনগোয়িং কাজ চলছে বা একটা অনগোয়িং কাজ, যেটা চলমান কাজ, যেটা এখনো চলছে, সেটা সম্পর্কে আপনি জিজ্ঞেস করতে যাচ্ছেন তখন ব্যবহার করে থাকি। এরপরে আরেকটা খুবই পপুলার কোয়েশ্চেন ওয়ার্ড হলো ওয়াই। যখন আমরা কোনো কিছুর কারণ জানার চেষ্টা করছি তখন আমরা কোয়েশ্চেনটা ওয়াই দিয়ে শুরু করি। যেমন ওয়াই আর ইউ ড্যাশ? ওয়াই আর ইউ ওয়াকিং? তুমি কেন হাঁটছো? ওয়াই আর ইউ ড্যান্সিং? তুমি কেন নাচছো? আপনি কিন্তু এটাও জিজ্ঞেস করতে পারেন ওয়াই আর ইউ হ্যাপি? তুমি এত খুশি কেন বা তুমি খুশি কেন? আমরা আরো বলতে পারি ওয়াই আর ইউ স্যাড? মানে তুমি কেন, তোমার মন খারাপ, ঠিক আছে? সো ওয়াই আর ইউ হ্যাপি, ওয়াই আর ইউ স্যাড, ওয়াই আর ইউ শাউটিং, স্ক্রিমিং, অনেকগুলো শব্দই কিন্তু এখানে বসানো যাবে। তো আপনারা কিন্তু দেখেই নিলেন এই ব্ল্যাঙ্কগুলোতে অনেকগুলো শব্দ বসানো সম্ভব। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এরপরে খেয়াল করে দেখবেন আরেকটা কোয়েশ্চেন ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ডু। ডু ইউ লাইক টু ড্যাশ? ডু ইউ লাইক টু প্লে? আপনি কি খেলতে পছন্দ করেন? ডু ইউ লাইক টু রিড? আপনি কি পড়াশোনা করতে পছন্দ করেন? সো ডু ইউ লাইক টু ড্যাশ, এই ড্যাশটাতে আপনি যেটা সম্পর্কে জিজ্ঞেস করতে চাচ্ছেন সেটার কথা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। Do you like to read? Do you like to study? Do you like to watch TV? Do you like to travel? Do you like to sleep? যেটা আপনার বসানোর ইচ্ছা আপনি বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। পুরো স্ট্রাকচার কিন্তু সেম থাকছে, জাস্ট শব্দটা পাল্টে ফেললেই হয়ে যাচ্ছে। আরেকটা খুব ইন্টারেস্টিং এবং কমন কোয়েশ্চেন ওয়ার্ড হচ্ছে when, মানে কখন। কোনো একটা জিনিস কখন করার প্ল্যান বা কখন করব সেটা জিজ্ঞেস করার জন্য আমরা কিন্তু when শব্দটা ব্যবহার করতে পারি অ্যাজ আ কোয়েশ্চেন ওয়ার্ড। when are you ড্যাশ? when are you going? তুমি কখন যাচ্ছ? when are you coming? তুমি কখন আসছো? when are you sleeping? তুমি কখন ঘুমাচ্ছ? when are you traveling? তুমি কখন ভ্রমণ করতে যাচ্ছ? সো কোন টাইমে কোন কাজটা করা হচ্ছে সেটা সহজেই কিন্তু আমরা when as a question word, when কে একটা কোয়েশ্চেন ওয়ার্ড হিসেবে ব্যবহার করে জানতে পারবো। আমরা অনেক ধরনের কোয়েশ্চেন ওয়ার্ডস কিন্তু আজকে শিখেছি, what, where, how, when, why। এগুলো দিয়ে আপনারা কিন্তু দেখতে পেরেছেন যে আমরা একটা ড্যাশের মধ্যে জাস্ট একটা শব্দ পাল্টে ফেললেই কিন্তু অর্থটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো সেন্টেন্সটা কিন্তু আমাদের চেঞ্জ করা লাগছে না। আশা করি আজকের ক্লাসটা করে আপনারা ইংরেজিতে যত ধরনের কমন কোয়েশ্চেন করা সম্ভব সেটা সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন।